জিভে কি করে স্বাদ পাওয়া যায়? শরীরে জ্ঞানেন্দ্রিয় পাঁচটি: চোখ, কান, নাক, ত্বক আর জিভ। শরীরের অন্যান্য মাংসপেশির মতো জিভও একটা অন্যতম প্রধান মাংসপেশি। এর কাজ হলো খাবারের স্বাদ বলে দেওয়া। জিভের রং একটু লালচে মতো হয়। সামনের দিকটা একটু সরু বা ছুচলো, পেছনের দিকটা ক্রমশ চওড়া হয়ে গেছে। একটু ভালো করে দেখলে বুঝবে জিভের ওপর ওপর ছোট ছোট দানার মতো আছে। এগুলোকে স্বাদনলিকা বলা হয়। এগুলো হলো কোষের সমষ্টি। আর একটু খুঁটিয়ে দেখো, ওপর ভাগে দেখবে চুলের মতো মিহি শিরা ফুটে আছে। জিভের এই স্বাদনলিকাদের চার ভাগে ভাগ করা হয়। এদের কাজ হলো প্রধান প্রধান স্বাদ বলে দেওয়া, যেমন ঝাল, মিষ্টি, তেতো, টক, কষা ও নোনতা। জিভের গোড়ায় পাওয়া যায় ঝাল আর মিষ্টি স্বাদ, পেছনের অংশে তেতো আর দুপাশে নোনতা, টক, কষা। জিভে ঠিক মাঝখানে কোনো স্বাদনলিকা না থাকায় সেখানে স্বাদ পাওয়া যায় না। খাবার জিনিস একটু তরল অবস্থায় না হলে সঙ্গে সঙ্গে স্বাদ পাওয়া যায় না। খাবারের খানিকটা ভাগ তাই মুখে গিয়ে লালার সঙ্গে মিশে তরল হবার পর স্বাদনলিকাদের জাগিয়ে তোলে। খাবারের ওপর কয়েকটা রাসায়নিক প্রক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রী খবর পায় আর তারপর সে খবর গিয়ে পৌঁছয় মস্তিষ্কের স্বাদ কেন্দ্রে। সেখান থেকে স্বাদের ব্যাপারে ফলাফল জানতে পারা যায়। জিভ ছাড়াও আবার নাক আছে। খাবারের গন্ধ নাকে গেলে তবেই স্বাদ ভালো লাগে। তাই সর্দি কাশি হলে জিভে স্বাদ পাওয়া যায় না। আসলে প্রায় সব খাবারের স্বাদই নাক প্রথমে বলে দেয়। তাই কথায় বলে ঘ্রাণেনও অর্ধভোজনও। তাই অসুখ বিসুখ হলে পর বা পেটে কোনো গোলমাল দেখা দিলে জিভের ওপর পুরো হয়ে ময়লা জমে যায়। এর ফলে স্বাদ নলিকা পর্যন্ত খাবারের রস পৌঁছতে পারে না। তখন মনে হয় যেন খাবারের স্বাদই পাল্টে গেছে। তারপর খাবার খুব বেশি রকম গরম হলে স্বাদ নলিকারা অকেজো হয়ে গিয়ে স্বাদে তারতম্য ঘটায়। বড়দের জিভে স্বাদ নলিকার সংখ্যা ছোটদের চাইতে অনেক বেশি। বড়দের ক্ষেত্রে এদের সংখ্যা হলো প্রায় ৩,০০০। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাদ নলিকারা ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে। তারপর একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। একজন ৭০ বছরের বুড়োর জিভে স্বাদ নলিকার সংখ্যা কমতে কমতে বড়জোর ৪০০ হতে পারে।